আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর রাজশাহী বিভাগীয় তাফসির মাহফিল শনিবার ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন আমবাগানে অনুষ্ঠিত হবে। জাবালুন নূর ফাউন্ডেশন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের বিশাল মাঠে মূল প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী সহ শত শত মানুষ প্রস্তুতি কাজে অংশ নিচ্ছেন। সামিয়ানা টানানো, মাইক লাগানো ও বৈদ্যুতিক বাতি টানানোর প্রস্তুতি চলছে। দূর দূরান্ত থেকে আসা মানুষের সুবিধার জন্য পর্যাপ্ত পরিমাণ অজুখানা, টয়লেট, পানির ব্যবস্থা, খাবার হোটেল, প্রকাশনা স্টল ও পরিবহন রাখার জন্য সুব্যবস্থা করা হয়েছে। আল্লাহর কালাম থেকে বিশুদ্ধ তাফসির ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ শোনার জন্য ডক্টর আজহারের মাহফিলে নবীন প্রবীণ সকল স্তরের মানুষ অংশ নিয়ে থাকেন। প্রায় ২ কোটি জনসংখ্যা অধ্যুষিত রাজশাহী বিভাগের ৮টি জেলা রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবেন বলে এলাকাবাসী আশা করছেন। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক প্যান্ডেল তৈরি করা হচ্ছে। মাহফিলে অংশ নেয়ার উদ্দেশ্যে ইতোমধ্যে দূর দূরান্তের বহু মানুষ চাঁপাইনবাবগঞ্জ এলাকার আত্মীয় স্বজনের বাসাবাড়িতে এসে উঠেছেন। শায়েখ আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামবে, তাই আগত দর্শক শ্রোতাদের শৃঙ্খলভাবে অংশ নেয়া সহ সামগ্রিক আয়োজনের সহায়তা করছেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। যানজট নিরসনে বহু সংখ্যক ট্রাফিক পুলিশ কাজ করবেন এবং জননিরাপত্তায় পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবেন। জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৬৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন বলে জানা গেছে। জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জার গিফারি জানান, প্রখ্যাত আলেমের দিন ও বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার চাঁপাইনবাবগঞ্জের তাফসির মাহফিলে অংশ নিতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মাহফিলের দর্শক শ্রোতাদের শৃঙ্খলভাবে মাহফিলে শরিক হবার জন্য তিনি বিশেষ অনুরোধ জানান। মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তিনি সবার কাছে একান্তভাবে সহযোগিতা কামনা করেন। মাওলানা আবু জার গিফারি সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সুষ্ঠুভাবে সবকিছু আয়োজন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গাড়ি এই শহরে প্রবেশ করবে। সেই কথা চিন্তা করে মাহফিলের জায়গা ঠিক করা হয়েছে। জাবালুন নূর ফাউন্ডেশন নেতৃবৃন্দ ছাড়াও সামগ্রিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ সদর জামায়াতের আমির হাফিজ মাওলানা আব্দুল আলিম, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিন ও মাওলানা মহসিন, ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ম্যানেজার আবু সাইদ, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও আব্দুস সামাদ, কনসালটেন্ট ডাক্তার ইসমাইল হোসেন সহ অন্যরা। ডক্টর মিজানুর রহমান আজহারী কক্সবাজার, যশোর, লালমনিরহাট, সিলেট, চট্টগ্রাম, পটুয়াখালী ও ঢাকার নবাবগঞ্জ ও ময়মনসিংহের পর এবার চাঁপাইনবাবগঞ্জ মাহফিলে অংশ নিতে যাচ্ছেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। উন্নত সাউন্ড সিস্টেমের মাধ্যমে পুরো শহরের মানুষ তাফসির শুনতে পারবেন। বিভিন্ন পয়েন্টে ৮ থেকে ১০টি বড় পর্দার ব্যবস্থা করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন মাহফিল উপলক্ষে ১০ থেকে ১৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটতে পারে। এজন্য সার্কিট হাউস মাঠ, জেলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ সহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হচ্ছে। শুধু মহিলাদের জন্য রয়েছে আলাদা মাঠ।